যদি দেখেন হৃদয় রেখা এইভাবে ভেঙে ভেঙে এইভাবে জব সাইন করে যদি নেমে যায় বা এখান থেকে ভেঙে যায়, সেটা কি হয়? মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন এইভাবে নেমে এসেছে এবং আয়ু রেখাও এইভাবে নেমে এসেছে, কিন্তু আয়ু রেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ আছে, এটা কি হয়? চন্দ্রের স্থানে যদি এরকম ট্রায়াঙ্গেল থাকে সেটা কি হয়? শুক্র যদি অত্যাধিক উচ্চস্থ থাকে মহিলার ক্ষেত্রে তাহলে সেটা কি হয়? বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম চতুর্ভুজ দেখতে পাই সেটা কি হয়? রবি রেখা যদি ছোট থাকে এবং শাখাযুক্ত ত্রিভুজের মতন হয় সেটাই বা কি ফল দিয়ে থাকে? চন্দ্রস্থানে দেখতে পাচ্ছেন এখানে চতুর্ভুজ আছে, এটাই বা কি ফল দিয়ে থাকে? সঙ্গে যদি দেখেন এরকম লম্বা লম্বা রেখা, সেটা কি ফল দিতে পারে? হৃদয় রেখা থেকে রেখা একাধিক নেমে গেলে কি ফল দিতে পারে? আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। বিগত 27 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা মনে করছেন নিজের হাত এরকম করে বিশ্লেষণ সহ বুঝবেন, এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ভিডিও দেখার পরও কথা বলার জন্য 3-4 দিন সময় দিই। তাই এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করছি। ভিডিও দেখার পরও এই জাতিকা কথা বলতে পারবেন, আপনারা চাইলে আপনারাও কথা বলতে পারবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। সর্বপ্রথম আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবাও আছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিতে হবে এরকমটা নয়। আপনারা চাইলে পার্সোনাল নিতে পারবেন, একান্তই ব্যক্তিগত ভিডিও। সেই ভিডিওটা আরও বড়, আরও সুন্দর, আরও ভালো হয়, কারণ সেখানে ব্যক্তিগত কথাগুলো বলা যায়। হ্যাঁ, কিছু কিছু পার্সোনাল টপিক, যে সেন্সিটিভ টপিক, সেগুলো আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বা অনেক রকম গাইডলাইন থাকে। একদম, সোশ্যাল মিডিয়াতে আমরা ইনস্টাগ্রামে কোথা থেকে দেখছেন, আর ভিডিওটা অবশ্যই নিজের ওয়ালে বা ফেসবুকে শেয়ার করে নেবেন, কারণ এই ভিডিওটা আপনার কাছে থাকলে আপনি নিজেই নিজের হাত। আপনারাও নিজেদের হাত দেখে দেখে কিছু না কিছু শিখতে পারবেন। চলুন, প্রথম কথা যেটা বলছিলাম, শুক্র পর্বত কোনো নারীর যদি বড় হয় তাহলে শারীরিক সৌন্দর্য বা লাবণ্যময় চেহারা হয়, হ্যাঁ, এবং এদের সৌন্দর্যের কারণে সবার ভালোবাসা পেয়ে থাকে। এরা স্বামী শুধু নয়, এরা অনেকের ভালোবাসা পেয়ে থাকে। তাই এদেরকে কিন্তু একটা আলাদা চোখে দেখা হয় এবং লাক্সারি জীবন কিন্তু পেয়ে থাকে। যে কোনো নারীর ক্ষেত্রে শুক্র যদি উঁচু হয়, অনেক নারীর ক্ষেত্রে দেখবেন, আবার শুক্রতে দেখবেন এরকমভাবে জালের মতো চিহ্ন থাকতে, সেই ক্ষেত্রে সেই নারীর চরিত্র খারাপ হতে পারে। সেই সময় দেখা যায় মানে প্রচণ্ড শুক্র ফোলা এবং শুক্র ফোলা এবং তার সাথে যদি জাল যুক্ত হয়ে থাকে বা কালো তিল যুক্ত হয়ে হ্যাঁ, থাকে, তিলযুক্ত হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই নারীর জীবনে প্রচুর পুরুষ আসার সম্ভাবনা প্রবল হয়ে যায়, যার একদম কারণে তার চরিত্রর জায়গাটা প্রবলেম তৈরি করে। একদম এটা দেখা যায়। তাই আমরা এই ভিডিওতে কত কিছু বোঝাচ্ছি দেখুন। অনেক সময় দেখবেন শুক্র থেকে এই যে লম্বা লম্বা রেখা এই দিকে চলে যায়, এগুলোকে বলা হয় সেলিব্রিটি জীবন, মানে সেলিব্রিটির মতো বাঁচাতে ইচ্ছা করে। তাই শুক্র থেকে অনেক কথা বলা যায়। আমাদের খুব তাড়াতাড়ি জ্যোতিষ শিক্ষামূলক কিছু ভিডিও আসছে, একদম পুরো ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করুন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো রেখার মাঝে গ্যাপ, এটা কি ফল দেয়? আয়ুরেখা মস্তিষ্ক রেখার মাঝে যদি গ্যাপ থাকে, অবশ্যই সেটা হাতে মাঙ্গলিক দোষ তৈরি করে। মানে এরা একটু জেদি স্বভাবের, স্বাধীন চেতা মনোভাব হয়ে থাকে। মানে এরা নিজের মতন স্বাধীনভাবে খোলামেলাভাবে বাঁচতে পছন্দ করে। একদম, এদের বন্ধুত্ব, এদের জীবন একটু অন্যরকম হয়, তাই এরা স্বাধীন চেতা, স্বাধীন মনের মানুষ হয়ে থাকে। ঠিক আছে, সঙ্গে যদি দেখেন যে মস্তিষ্ক রেখা কারোর এইভাবে ছোট বা কম থাকতে, সেটা কি ফল দেয়? ছোট মস্তিষ্ক রেখা অবশ্যই এটা জেদি, ক্রোধী বা কম বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে। কিন্তু মস্তিষ্ক রেখার মধ্যে বিভিন্ন প্যাটার্ন থাকে। ধরেন কারোর মস্তিষ্ক রেখা যদি জব যুক্ত হয়, কাটা কাটা হয়, তাহলে সে ক্রোধী বা জেদি হতে পারে। কিন্তু একদম একদম চিকন মস্তিষ্ক রেখা কখনোই কিন্তু কম বুদ্ধিকে নির্দেশ করে না, শার্প ব্রেনকে নির্দেশ করে। হ্যাঁ, যেটা বলছিলেন উনি, যে এই যে রেখাটা যদি সূক্ষ্ম বা চিকন হয়ে থাকে সেই ক্ষেত্রে সার্ভ ব্রেনকে নির্দেশ করে। মোটা, ফ্যাটি, জবযুক্ত হলে সেটা কিন্তু খারাপ। এরকম জবযুক্ত হয়ে থাকে মস্তিষ্ক রেখা বা ভাঙা কাটা থাকে, সেই ক্ষেত্রে তাদের ক্রোধ বাড়তে পারে। দেখুন, কোনো রেখা যদি বৃহস্পতি থেকে উঠে, মানে মস্তিষ্ক রেখা, তাদের সবসময় সৎ বুদ্ধি, ভালো বুদ্ধি এবং ধর্মের বুদ্ধি বেরিয়ে আসে। ধর্মের বুদ্ধি মস্তিষ্ক রেখা দেখবেন অনেক সময় এই রকম জায়গা থেকে বেরিয়ে আসে। রাহু থেকে বুদ্ধি, মানে কূটনীতি, ষড়যন্ত্র দ্বারা বুদ্ধি বেরিয়ে আসে। তাহলে কি সবাইকে রাহু এখান থেকে যাদের বুদ্ধি বেরোয় তারা খুব কূটনীতি ষড়যন্ত্র করতে পারে। কিন্তু এই জাতিকা দেখতে পাচ্ছেন একদম সরল হৃদয়ের, একদম ধর্মের বুদ্ধি নিয়ে উনি কাজ করতে পছন্দ করেন। সৎ বুদ্ধি যেটাকে সৎ বলা হয়, বুদ্ধি। সৎ বুদ্ধি, কোনো দেখুন, রকম কুটিলতা জটিলতা এর মধ্যে নেই। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি রেখাটা এইভাবে উচ্চ মাত্রায় বা এরকম ভাবে থাকে, ঊর্ধ্বগামী দিকে। ঊর্ধ্বগামী থাকে, এগুলো প্রোগ্রেস লাইন বলা হয়। এরকম লাইন থাকলে তাদের প্রোগ্রেস হতে দেখা যায়। মেন্টালি গ্রোথ বা মেন্টালি হেলথ বা বুদ্ধি, হয় না অনেক সময় ইনম্যাচুয়ার মানুষ থাকে, আস্তে আস্তে ম্যাচুয়ারিটির দিকে যায়, এটাকে কিন্তু নির্দেশ করে। একদম নির্দেশ করে। সঙ্গে যদি দেখেন যে আঙুলের মাঝে গ্যাপ থাকতে, তাহলে কি ফল দেয়? অর্থ টাকা পয়সা সে ধরে রাখতে পারে না, যা সঙ্গে ইনকাম করে খরচা হয়ে যায়। খরচা হয়ে যায়। একটা খুব ভালো ভালো আমরা যোগ দেখাবো, দেখুন যোগটা দেখুন। এইটাকে বলে খরচা করার যোগ, আর এই যে মণিবন্ধন, এটা বলা হয় টাকা ধরে রাখার যোগ। মানে দুটো গুণই থাকবে। দুটো গুণই বর্তমান। থাকবে মানে টাকা গুছিয়ে 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 টাকা জমাচ্ছেন, হঠাৎ করে কোনো একটা বড় ধরনের খরচা হয়ে গেল, হুম। এটাকে নির্দেশ করে। হৃদয় রেখা যদি কারো ছোট হয় সেক্ষেত্রে কি ফল পেতে পারে?
সে খুব স্বার্থপর মানসিকতার হয়ে থাকে। ছোট হৃদয় রেখা ছোট মনের মানুষকেই নির্দেশ করে। একদম। যদি হৃদয় রেখা প্রচন্ড বড় হয় সেটা কি? তাহলে ভীষণ বিনম্র, ভীষণ ভদ্র হয়ে যায়। একদম। তাহলে এই যে রেখাটাকে দেখুন, এইখান থেকে এই জাতিকার এইভাবে চলে গেছে, বৃহস্পতি চলে গেছে। বৃহস্পতির দিকেই চলে হ্যাঁ, গেছে তাহলে হৃদয় ভালো। রেখা। এটা ভালো রেখা, এটা ভালো রেখা, খারাপ নয়। তবে হাতে এই ট্রায়াঙ্গেলটা কত পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যায়? 1% মানুষের হাতে দেখা যায়, একদম 1%, মানে খুব কম মানুষের হাতে দেখা যায়। অনেকে বলবে আমাদের হাতে আছে, দেখুন এইটা আছে, যেটা আপনার এইরকম ট্রায়াঙ্গেলটা আছে, এই হ্যাঁ। ট্রায়াঙ্গেলটার কথা বলা হয়েছে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা নয়। এই ট্রায়াঙ্গেলটাও পৃথিবীর 3% মানুষের মধ্যে দেখা যায়। এই ট্রায়াঙ্গেলটা এইভাবে রেখা ওঠে, এখানে ট্রায়াঙ্গেল। আর একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, রাহু ট্রায়াঙ্গেল। হ্যাঁ। এটাকে বলে রাহু ট্রায়াঙ্গেল, আর এটা বলা হয় মানি ট্রায়াঙ্গেল। আর এই দুটো ট্রায়াঙ্গেল এইটা আলাদা। কিন্তু চন্দ্র ট্রায়াঙ্গেল, হ্যাঁ। চন্দ্র ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল কিন্তু কম। আর এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটা এটা বক্স চিহ্ন বলা হয়। এইটা কি ফল দিতে পারে? এটাও কিন্তু বিদেশে প্রপার্টি যোগকে নির্দেশ করে। ধরেন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, কোনো কর্মসূত্রে আপনি বিদেশ গেলেন, মানে আপনার জন্মস্থান থেকে দূরে গেলেন, সেখানে যে আপনি নিজের কোনো প্রপার্টি তৈরি করতে পারলেন, বা কোনো বলে না বাড়ি গাড়ি কিছু একটা তৈরি করতে পারলেন, সেটাকে কিন্তু নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এইখানে দেখুন, এই চিহ্নটা কিন্তু সত্যিই ভালো চিহ্ন, হ্যাঁ। কি চিহ্ন ভালো? এখানে জব সাইন। এরা খুব রাগী জেদি সেন্টিমেন্টাল হয়ে ওঠে, যার ফলে এদের সম্পর্ক ঠিক থাকে না। তাহলে ভালো চিহ্ন কি? এরা নিজেদেরকে মনে করে আমি আমার সঙ্গে কারো মিলছে না, আমি সবার থেকে ভালো, এরকম মনে করে। বাট এই জব চিহ্ন থাকলে আপনি কখনোই মনের মতো মানুষ পাবেন না। তাই এটা ভালো চিহ্ন নয়, এটা হ্যাঁ, মন্দ নিজেকে চিহ্ন। বেস্ট ভাবা ভালো, কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে বেস্ট ভাবাটাও ঠিক না। একদম। এরকম মানুষরা নিজেকে বেস্ট মনে করে যে আমি সবসময় সঠিক, যে যার জন্য তারা এটাকে, তাদের এটা গড গিফটেড, যদিও এটা তো হ্যাঁ। আমরা তৈরি করি না। তবে এরকম মানুষরা নিজেকে বেস্ট মনে করেন। আর যদি কাটা এই যে হার্ট লাইন এরকমভাবে থাকে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সম্পর্ক কখনোই ভালো থাকে না। এই জাতিকার বিবাহ রেখা ঠিকঠাকই আছে, দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে, এমন কিছু প্রবলেম দেখছি না। দেখতে পাচ্ছেন রবি রেখা কেটে কেটে উঠেছে, এরকম রেখা থাকলে কি হয়? কেরিয়ারে কি হয়? কেরিয়ারে বিভিন্ন রকম কেরিয়ারের অপরচুনিটি এদের কাছে প্রচুর আসে, বিভিন্ন রকম অপশন তৈরি হয়। তবে কোনো স্টেবল কেরিয়ারের মধ্যে এরা যুক্ত হতে পারে না। হয়তো 5 বছর কোথাও চাকরি করলো, আবার চাকরি ছেড়ে আবার নতুন কোনো সেক্টরে ঢুকলো। দেখুন এই যে চক্রবর্তী রাজযোগ, এই রাজযোগটা কি ফল দেয়? এগুলোকে সম্পত্তি বলা হয়। এরা জীবনে প্রপার্টি সম্পত্তি কারণ বা এটা রাহুর গিফটেড, ক্ষেত্রে। হ্যাঁ রাহুর ক্ষেত্রে গিফটেড বা পৈতৃক সম্পত্তিও এরা পেয়ে থাকে। পৈতৃকবার পেয়ে থাকে, এরকম ধরনের মানুষদেরকে বলা হয় গিফটেড প্রপার্টি বা যেহেতু প্রপার্টি। রাহুর ক্ষেত্রে আছে না, রাহু আচমকা আচমকা মানে প্রপার্টি তৈরি করে দেবে। আচমকা আচমকা প্রপার্টি তৈরি করে দেবে, খুব ভালো কথা। এরকম আচমকা প্রপার্টি তৈরি করে দেবে। তাছাড়া এরা স্বামীর ভালোবাসা বা বলতে পারেন সবার ভালোবাসায় পেয়ে থাকে। আর কোনো জাতিকার যদি হাতের কালারটা গোলাপি হয়, যেমন এই জাতিকার হাতের কালারটা গোলাপি বা ফর্সা বর্ণের, দেখতে পাচ্ছেন, এরকম মানুষদের দেখা যায় কখনোই খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আলোচনা করিনি, এই যে ডিম্বাকৃতি হাতে, ডিম্বাকৃতির হাতের ধরনটা, যে ডিম্বাকৃতি হাত, দেখতে পাচ্ছেন ডিম্বাকৃতি হাত, এরকম ওভাল হাত, শেপের হাত। ওভাল শেপে হাতে, এই যে লম্বা, জাতিকার হাইট খুব ভালো হবে, উচ্চতা সুন্দর হবে, বডি শেপও কিন্তু ভালো হবে। কারণ যাদের এরকম থাকে তাদের বডি শেপ এবং হাইট ভালো থাকে, এবং এদের সৌন্দর্যের কারণে অন্যরা ওদেরকে ভালোবাসে। হ্যাঁ। আর এই ডিম্বাকৃতি হাতের কারণে এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অলওয়েজ হাই মাত্রায় থাকে। এরা যদি নিজের দেশ চেঞ্জ করে আলাদা দেশে যেতে পারে বা আলাদা রাজ্যে যেতে পারে বা এমন কোনো সভ্য জায়গায় যেতে পারে যেখানে মানুষের ট্যালেন্টের দাম দেয়, তাহলে এরকম মানুষরা কিন্তু প্রচুর ভালো জীবন কাটাতে পারে। ঠিক বুঝতে পেরেছেন? তাই যারা মনে করছেন যে হাত বিচার বিশ্লেষণ করাবেন, এই যে ভিডিও দেখতে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আমাদের যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আয়ু রেখার প্রথমে যখন এরকম জব সাইন করে, অনেকেরই দেখবেন আয়ু রেখার জীবনে এরকম প্রথম জব সাইন করে, এগুলো ছোটবেলাতে অনেক রকম রোগ ভোগান্তি বা অনেক রকম প্রবলেমকে নির্দেশ করে। অনেকের দেখবেন মস্তিষ্ক রেখাতেও জব সাইন করে, মস্তিষ্ক রেখার ক্ষেত্রেও দেখবেন, বিশেষ করে ছোট বাচ্চাদের লক্ষ্য করবেন, এখান থেকে মস্তিষ্ক রেখা আসে, এখানে প্রচুর জব সাইন হয়ে থাকে। তাই ছোট থেকেই এদের পড়াশোনাতে খুব একটা মন বসবে না, ডিস্ট্রাকশন, ফিকেল মাইন্ডেড, এগুলো হয়ে যাওয়াকে নির্দেশ করে। তাই এই জাতিকার হাতটা আমরা বিচার করিনি, আমরা তো আপনাদেরকে বোঝালাম, আপনারা দর্শক বন্ধুদের বুঝালাম। এই জাতিকা এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়, তাই আপনার মাঙ্গলিকের প্রতিকার করতে হতে পারে। এই যে সরল হৃদয়ের মানুষ, যার জন্য আপনার ক্ষতি হচ্ছে, টাকা থাকবে না, এটার একটা প্রতিকার করতে হতে পারে। পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায়ে প্রতিকার করা কারণ যায়। টাকা বেশি হ্যাঁ, বেরিয়ে যাবে। বিদেশ যাত্রায় আপনার ভাগ্য খুলবে। এটা হাতে এটাও একটা ভালো ট্রায়াঙ্গেল আছে, আপনি কিন্তু প্রচুর সম্পত্তির মালিক হবেন, ঠিক আছে। এবং আপনার হাতে যেহেতু এটা ভালো আছে, স্ট্রাকচার ভালো আছে, তাই আপনার সারা জীবনই প্রোগ্রেস হবে। জীবনে কোনোদিন ভাগ্য থেমে থাকবে না। শুক্র গর্ত হয়ে গেছে, একটু মানসিক ডিপ্রেশন যাচ্ছে, আর টেনশন প্রচন্ড, নিম্নমঙ্গল টেনশন প্রচুর হয়। তাই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে।